শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু ঠাই যে হলো। একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। আস্তে। তাহলে রামকৃষ্ণ প্রতিদিন কাকে পুজো করতো? মাকে। কোন মাকে? দেবী সরস্বতী সারদা। সারদাকে পুজো করার পরে ওই কালী ঠাকুর পুজো করতে যেত। তাহলে রামকৃষ্ণ নিশ্চয়ই মূর্খ ছিল, আপনারা চালাক এবং শিক্ষিত। একটা গেল, অনেকগুলো উপমা পাবো। কেরালাতে একটা ছেলে ছিল, সদা মদ দিয়ে মুখ ধৌত করত, যার ছোটবেলায় মা হারিয়ে গিয়েছিল। জমিদার রাজবংশের ছেলে, নাম বিল্ল ঠাকুর। সে নটি বেশ্যা চিন্তামণির সঙ্গে প্রেম করেছিল, কিন্তু চিন্তামণি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আর যখন বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে পেল, একদিন চিন্তামণির সঙ্গে দেখা যখন হয়েছিল, চিন্তামণিকে প্রণাম করেছিল বিল্ল ঠাকুর। তাহলে নিশ্চয়ই বিল্ল মূর্খ ছিল। এটা নয় আপনাদের কথা আমি মেনে নেব, বিল্ল মূর্খ, পড়াশোনা জানে না, মদ খেয়ে মাতাল মানুষের কি কাজ কি করে, কিন্তু তখন তো আর সে মাতাল ছিল না। এটা নয়, ছেড়ে দিলাম। আপনাদের বাড়ির কাছে একটা জায়গা আছে বীরভূম বলে। বীরভূম জেলায় একটা জন নয়, দুজন প্রণাম করেছিল। একটা হচ্ছে চণ্ডীদাস রজকিনী রামীকে। তাহলে চণ্ডীদাস ঠাকুর হচ্ছে ব্রাহ্মণের ছেলে, আর রজকিনী হচ্ছে ধোপার মেয়ে। শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া স্মরণে নিয়েছি আমি। হ্যাঁ, তাহলে চণ্ডীদাস মূর্খ ছিল? ভক্ত কবি জয় যখন যার হাতের রান্না মাধব খেয়ে গেল, স্মারগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদারম, যখন শ্লোকটি উচ্চারণ করে লিখে দিয়ে গেলেন, আর সেই উচিষ্ট প্রসাদ যখন পদ্মাবতী খেতে বসেছিল, জয়দেব আসল জয় যখন এসে দেখে পদ্মা আমাকে না দিয়ে তুমি খেয়ে নিচ্ছ, বাহ তোমার সুগতি হয়েছে দেখেছি। পদ্মা দেখছে আমি যা